পরিষ্কার করতে হবে। এখানে কী অবস্থা, আমার এখানে কিন্তু অনেক ময়লা জমাট হয়ে আছে। তো এরকম করে কাপড় ঢোকান, দেখবেন যে এটা টান দেওয়া ছাড়া, এভাবে টান দেওয়া ছাড়া আগায় না। এই ময়লার জমাট হওয়ার কারণে এই যেখানে দেখতে পাচ্ছেন, এই আপনারা এই ময়লা অবস্থায় তেলটা দিবেন না। তেলটা দিলে কি হবে, আপনাদের এই ময়লাটা অনুযায়ী এই ভিজা হয়ে যাবে। এটাও কিন্তু মেশিনের মানে আপনাদের এই যে যেটা বললাম মরিচা ধরে মানে শব্দ হয়। তো এই শব্দ দূষণের কারণটা হচ্ছে আপনারা কেন হয়, এই যে এখানে মানে এখানে একটা তেল দেখতে পারতেছেন। এই তেল অনেক মা বোনরা আছে ঘরে নারকেল তেল ইউজ করে, যারা মাথার যে তেলটা এটা ইউজ করে। এটা সবচাইতে খারাপ একটা বিষয়। এই তেল আর ওই তেল কিন্তু অনেকটা পার্থক্য। কোনো বোন এই ভুলটা কখনো করবেন না। ভাইয়া বলতে পারেন যে ভাই এইটার তেল আর ওটাও তেল, একই তেল, ওটা নারকেল তেল ব্যবহার করলে কি সমস্যা হয়। আপনি এই তেলটা 12 বছর রাখেন, এটা জমাট বাঁধবে না বা জমাট হবে না, ঠিক আছে? এই তেলটা জমাট হবে না। তো এই তেলটা আপনাদের মানে আপনি যদি 12 মাসও রাখেন জমাট হবে না। আর নারকেল তেল সাধারণত কিন্তু আপনাদের জমাট বাঁধে, যত দামি তেলই হোক। আপনার যদি আপনি মেশিনে যে আমি আপনাদেরকে এইভাবে আপনি সমস্ত জায়গায় মানে দেওয়ার ফলে সারাদিন চালাবেন, তো তেলটা কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, তেলটা কিন্তু থেকেই যাবে। এই তেলটা আপনাদের ওই তেলটা কিন্তু মেশিনটা যখন আপনাদের রাতে রেখে দিবেন, তখন কিন্তু আপনাদের মেশিনটা অনেকটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার কারণে কিন্তু আপনাদের যে নারকেল তেলটা আছে, তো নারকেল তেলটা কিন্তু আপনাদের কি হয় জানেন, জমাট বাঁধে। তো জমাট বাঁধার কারণে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনাদেরকে শব্দ হওয়ার কারণ কি, এটা কিন্তু মেইন একটা বিষয় যে শব্দ হয় কেন। এটা যারা মরিচা ধরে মানে তেলটা মানে আপনারা 1 দিন 2 দিন 3 দিন যদি ইউজ না করেন, ওই তেলটা একটু ঠান্ডা হয়ে ওই তেলটা থাকার কারণে ওইটা কিন্তু জমাট বাঁধে। এই তেলটা আর ওই তেলটা এটা সারা জীবন থাকলেও এটা জমাট বাঁধবে না। আর নারকেল তেল যেটা, এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু জমাট বাঁধে, ঠিক আছে? তো ওইটা কিন্তু গাঢ় একটা তেল। তো এই তেল যখন আপনাদের এই যে মানে তেলটা যখন আপনারা ব্যবহার করবেন, তো এইরকম এটা কিন্তু এই মেশিনের যন্ত্রপাতি। তো এরকম আপনার তেলটা যখন শুকাবে, আপনি 2-3 দিন আপনার মেশিনটা পড়ে থাকবে। এটা সবসময় তো আর কাজ করা হয় না। তো আপনারা কেউ মানে বাসার কাজ করলে ধরেন একটা করলে তার 3 দিন 4 দিন মেশিনটা ফেলে রাখেন, তো তখন তেলটা মরিচা ধরে যাবে। তো ওই মরিচা হওয়ার কারণে আপনাদের মানে মেশিনটা কি হবে জানেন, এই যখন আপনি কারণে মেশিনটা কিন্তু একটু জাম হবে, কারণ মরিচা ধরে আছে। আর জাম যখন হবে, তখন যখন জামটা আস্তে আস্তে খুলে যাবে, এটা কিন্তু আপনাকে শব্দ দূষণের একটা বড়, এটা কিন্তু আপনাদের এই ইয়াগুলা, এই যে এটা তো লোহার একটা বিষয়, লোহায় যখন আপনাদের মরিচা হবে, আপনি যখন চালাবেন, এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় যাবে। তো এই ক্ষয় যাওয়ার কারণটা হচ্ছে আপনাদের অস্ত্রপাতিগুলো, আপনাদের যে পার্টসগুলো আছে, এটা কিন্তু একটু ঢিলা হবে, সব কিছু ঢিলা হয়ে যাবে। তখন কিন্তু মানে টানা কটকটি তো চেনেন আপনারা অবশ্যই। তো টানা কাটকাটি মানে কন খন শব্দ হবে। তো এই শব্দটা আপনাদের আমি আপনাদেরকে এই শব্দ দূষণের একটা মেইন একটা পয়েন্ট আপনাদেরকে বললাম। আপনারা কখনো নারকেল তেল ইউজ করবেন না। আমি তো জানতাম না যে অনেক বোনেরা নারকেল তেল ইউজ করে। আমার নিজের ভাবি, আমার চাচাতো ভাবি একজন আছে, তিনি কিন্তু নারকেল তেল ইউজ করার কারণে এই সমস্যাটা হয়েছে। তো উনি বলছে যে আমি 1 মাসের মধ্যে মেশিনটা ফেলে রাখছে, তো মেশিন আর ঘোরে না। কেন ঘোরে না? জাম লেগে আছে। কিন্তু তিনি সবসময় নারকেল তেল ইউজ করতো। তো এই তেলটা ব্যবহার করবেন না। আর এই তেলটা কোথায় পাবেন? আপনারা অবশ্যই যেখানে আপনারা সুতা কিনেন বা সুতার দোকান আছে, যখন হাবাজাবাজে এটা অস্ত্রপাতি যেখানে এই সেলাই মেশিনের বিক্রি হয়, সেখানে এই তেলটা পাবেন। এই তেলটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই তেলটা সঠিকভাবে দেওয়ার নিয়ম, আপনারা যখন মেশিনটা স্টার্ট করবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা যতই রানিং থাক, যতই আপনাদের ফ্রি থাক, তাহলে অবশ্যই আপনাদের এই তেলটা ইউজ করতে হবে। কারণ আমরা যেমন খাওয়া দাওয়া ছাড়া চলতে পারি না, অবশ্যই কিন্তু এটারও কিন্তু একটা প্রাণ আছে। তো এই খুঁটিনাটি সমস্যা হয় কেন, মানে সঠিকভাবে কোনো কিছু আমরা করি না বা করার ইচ্ছা আমরা জাগে না। তো এইটা দেখেন, এইখানে আসেন, প্রথমে আপনারা এইখানে তেলটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। তো এই জায়গায় এইভাবে তেলটা দিয়ে দিবেন।
এই ছিদ্রতে দিবেন, এইভাবে ঘোরাবেন। তো ঘোরানোর পরে তো এখানে আপনারা কি করবেন, তো এইখানে দেখতেছেন দুইটা ছিদ্র আছে, দেখেন এখানে দুইটা ছিদ্র আছে। তো এই ছিদ্রতে আগে তেল দেওয়ার দরকার নেই, তখন আপনারা এই যে হ্যাম্পারটা আছে ওইখানে ওইদিকে যাও, এটা আগে লুজ দিবেন। লুজ দেওয়ার পরে এটা এইভাবে নেবেন। এভাবে নেওয়ার পরে এইখানে যে দেখবেন এখানে কিন্তু একটা যে মার্কিনটা ঘুরতেছে, এখানে মার্কিনটা ঘুরতেছে। তো এই মার্কিনটা কি করবেন, এই মার্কিনটায় আপনারা এভাবে এইখান থেকে ধরবেন। এই দেখেন এটা কিন্তু আমার এই যে এখানের যে মাথাটা কিন্তু বের হয়েছে, দেখেন এই যে মাথাটা বের হয়েছে। তো এইখান থেকে আপনারা এইভাবে তেল দিবেন। তেল দেওয়ার পরে এইভাবে একটু ঘোরাবেন। ঘোরানোর পরে এইটা যে আছে, এটা আছে, যখন আপনারা এটাই নিয়ে আসবেন তখন এই যে এইখানে ছিদ্রটা, তখন এইখানে ছিদ্রটা ধরবেন। তো এখানে ছিদ্রটা ধরবেন আর তেলটা ঢালবেন। ঢালার পরে এরকম করবেন। তো শুধু তাই নয়, আরও তেল দেওয়ার, কোথায় কোথায় আপনারা তেল দিবেন সব সময়, আপনারা এই দুইটা ছিদ্র আছে, এইখানে আপনারা ছিদ্রতে আপনারা তেল দিবেন না, কারণ এইখানে কিন্তু কোনো নাই। এখানে দেখেন, এখানে যদি তেলটা দেন বাইরে পড়ে যাবে। এই যে আপনাদের এইখানে ছিদ্রটা কিন্তু এই দুইটা ছিদ্র, এখানে যদি আপনারা দেন এখানে বাইরে কিন্তু পড়ে যাবে। কিন্তু যখন আপনারা উল্টাবেন তখন এই যে দেখেন, এই যে ববিন কেসটা যে আছে এখানে দেখেন অনেক ময়লা জমে আছে। তো এই মেশিনটা কিন্তু আমরা ইউজ করি না সব সময়। তো এই ময়লাগুলো আপনারা সাফ করে নেবেন অবশ্যই। আপনারা এই ময়লা অবস্থায় তেলটা দিবেন না। তেলটা দিলে কি হবে, আপনাদের এই ময়লাটা অনুযায়ী এই ভিজা হয়ে যাবে। এটাও কিন্তু মেশিনের মানে আপনাদের এই যে যেটা বললাম মরিচা ধরে যায়, তো এইটা কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। তো এটা অবশ্যই আপনাদেরকে পরিষ্কার করতে হবে। তো আমি একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। তো এইভাবে আমরা আগে পরিষ্কার করব। তো যাই হোক, আমি মানে সেভাবে পরিষ্কার করতেছি না, যেহেতু আমার এই মেশিনটা চালানো বেশি একটা চলে না। তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য, তো সুন্দরভাবে আপনারা এই যে এই প্লেটটা আপনারা, এখানে লাট আছে দেখেন, এখানে দুইটা লাট আছে, এটা আপনারা খুলবেন, পড়ে থাকে। তো এই ময়লাগুলো অবশ্যই আপনাদেরকে মানে এটা পরিষ্কার করতে হবে। দেখেন কি অবস্থা, আমার এখানে কিন্তু অনেক ময়লা জমাট হয়ে আছে। তো এই ময়লার কারণে আপনাদের কাপড়টা মানে এভাবে টান দিয়ে ধরে চালাইতে হয়। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন আপনারা এরকম করে কাপড় ঢোকান দেখবেন যে এটা এভাবে টান দেওয়া ছাড়া আগায় না। এই ময়লার জমাট হওয়ার কারণে এই যেখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটা আপনাদের ময়লা জমাট হওয়ার কারণে এই দাঁতটা মাড়িটা আপনাদের মানে ক্ষয় যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং কি ময়লা থাকার কারণে এটা মানে করে না, মানে ভালোভাবে কাপড়টাকে আটকে ধরে না। তো এই দেখেন অনেক কিন্তু ময়লা, এখানে অনেক ময়লা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ময়লাগুলো অবশ্যই আপনারা সুন্দরভাবে পরিষ্কার করবেন। সো আপনারা এটা আমি সেটিং করে ফেললাম। তো এরপর আপনারা কোথায় কোথায় তেল দিবেন, তো তেল দেওয়ার নিয়মটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ছিদ্র আছে, এখানে তেল দিবেন, এখানে তেল দিবেন, এখানে তেল দিবেন। একটা কথা হচ্ছে, যেখানে দেখেন এখানে ঘুরে এভাবে ঘুরে সেখানে আপনারা তেল দিবেন। তেল দেওয়ার পরে আরেকটা জিনিস আপনাদের কমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনারা সব জায়গায় এভাবে তেল দিবেন। তেল দেওয়ার পরে আপনারা এই জায়গা এইখানে দেখতেছেন, এইখানে ছিদ্র আছে, এখানে মাথার দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রতে আপনারা তেল দিবেন। ওকে, এইখানেও এই 3 জায়গায় তেল দিবেন, এবং এইখানে আর এইখানে তেল দিবেন। দেওয়ার পরে আরেকটা জায়গা আছে আপনাদের তেল দেওয়ার জন্য মেশিনের। তো এই যে এইখানে দেখেন, এখানে কিন্তু একটা ছিদ্র আছে। তো ছিদ্রতে এইখানে যখন এই যে লাটটা যে আছে, যখন এই লাটটা আসবে তখন এই লাটে এখানে আপনারা তেল দিবেন। তো সামনে দর্শক, আপনাদেরকে এই যে তেল দেওয়ার সিস্টেম নিয়মটা আপনাদেরকে দেখাইলাম। তো অবশ্যই আপনারা মানে
মেশিনের যেটা তেল ছাড়া অন্য তেল ইউজ করবে না, তাহলে কিন্তু আপনাদের মেশিনের সেলাই সমস্যা হবে এবং শব্দ দূষণ হবে। আর একটা হাতের জিনিস যদি মানে যেটা স্বাভাবিক সেটা অস্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু নিজেরই কিন্তু একটা খারাপ লাগে, তাই না? তো অবশ্যই অবশ্যই আপনারা যদি আরও নেক্সট আমরা ভিডিও দিব, 5টা বিষয় আছে, 5টা সমস্যা আছে। এই 5টা সমস্যা আপনাদের কিভাবে আপনারা ঠিক করবেন, এই 5টা সমস্যা আরও মানে একদম ছোট্ট ঘরে বসে আপনি নিজেই ঠিক করতে পারবেন। নেক্সট আমরা এই ভিডিওটা দিব। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমাদের কোনো প্রশ্ন থাকলে, মেশিনের খুঁটিনাটি সমস্যা থাকলে যদি ঠিক করতে আপনার অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই সাথে বলে রাখি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।